নমস্কার, আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। সবাইকে ভালো থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে। কিন্তু ওই যে বলে, শরীর থাকলে শরীরে প্রবলেম তো হবেই। তাই মাঝে মাঝে নানান ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাই। তার মধ্যে কমন একটি সমস্যা হচ্ছে হজমের সমস্যা। অনেকেই এই সমস্যায় ভোগেন। অর্থাৎ আমরা সকলেই জানি যে শরীর সুস্থ রাখার জন্য নানা ধরনের খাবার খেতে হবে, কিন্তু খাবারে যদি ঠিকঠাক হজম না হয় তাহলে শরীর পুষ্টি কোথা থেকে পাবে? আর পুষ্টি না পেলে অবধারিতভাবে নানান রকম সমস্যা তৈরি হবে। হজম শক্তি বাড়ানোর ঘরোয়া উপায় কি? কি ধরনের খাবার খেলে, কখন খেলে হজম তাড়াতাড়ি হবে, সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথমেই বলি, আমাদের হোল ফুড খেতে হবে, অর্থাৎ প্রসেসড ফুড এড়িয়ে চলতে হবে। বাড়িতে বানানো খাবার খেতে হবে। অনেকে আটা ময়দা মিশিয়ে খান, এটা কখনোই করবেন না। ময়দা সবসময় এড়িয়ে চলুন। আটা কিন্তু হোল গ্রেনের মধ্যে পড়ে। ফল, ভেজিটেবল, বাদাম, সিড এগুলো খান। বাজার থেকে কিনে আনা টাটকা মাছ মাংস খান। প্রসেসিং করা মাছ মাংস খাবেন না, কিংবা প্রিজারভেটিভ দেওয়া খাবার যেগুলোর মধ্যে এক্সট্রা নুন থাকে, এক্সট্রা সুগার থাকে, এইসব খাবার কিন্তু সহজে হজম হয় না। তাই এইসব প্রসেসড ফুডগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। আর এইসব প্রসেসড ফুডের মধ্যে নিউট্রিশন কিন্তু থাকে না। যেসব খাবার প্রসেসড নয়, অর্থাৎ বাজার থেকে আপনি যে তাজা ফল কিংবা ভেজিটেবল কিনে আনছেন, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকছে। আর এই নিউট্রিয়েন্টস কি করে? এই নিউট্রিয়েন্টস আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। প্রসেসড যে ফুডগুলো আমাদের মার্কেটে আছে, মানে আমাদের দেশে যেগুলো চলছে, তার মধ্যে কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, কিছু কেমিক্যাল থাকে। প্রসেস ফুডের মধ্যে থাকা প্রিজারভেটিভ, কেমিক্যাল, এগুলো আমাদের পেটের মধ্যে ইনফ্ল্যামেশনকে বাড়িয়ে দেয়। প্রসেস ফুডের মধ্যে একটা খুব বাজে জিনিস থাকে, সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কি? ধরুন আপনি বাড়িতে টাটকা তেলে কিছু ভাজলেন, সেটা খেলেন, আপনার কিচ্ছু হলো না। সেই তেলটাকে আপনি রেখে দিলেন। পরের দিন ওই তেলে আবার কিছু একটা ভাজলেন, খেলেন, এবং আপনার অ্যাসিড হলো। কারণ ওই গরম তেলটা দ্বিতীয়বার যখন আপনি ব্যবহার করছেন, তখন সেটা ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর এই ট্রান্স ফ্যাট কোথায় থাকে জানেন? থাকে হচ্ছে কুকিজের মধ্যে, মার্জারিনের মধ্যে, প্যাটিসের মধ্যে। তাই এগুলো কিন্তু সহজে হজম হতে চায় না। গবেষণায় দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর ট্রান্স ফ্যাট খাবার জন্য 2,78,000 লোক মারা যায়। আপনি গুগল সার্চ করলে কিন্তু এই ডেটাটা পেয়ে যাবেন। আমরা হরদম চিপস খাই, এখন পুরোপুরি ট্রান্স ফ্যাট খাচ্ছেন। অ্যালকোহল খাচ্ছেন, তার সঙ্গে চিপস খাচ্ছেন। অ্যালকোহল শরীরের পক্ষে খারাপ, লিভারের পক্ষে খারাপ। তার উপর আপনি যদি আবার ওই ট্রান্স ফ্যাটওয়ালা খাবার দাবার খান, তাহলে আপনার পেটের কি অবস্থা হচ্ছে আপনি বুঝতে পারছেন? দোকান থেকে চাউমিন, এগ রোল, চিকেন রোল এগুলো আমরা খাই, কিন্তু ওরা যে তেলগুলো ব্যবহার করছে তার মধ্যে কিন্তু ট্রান্স ফ্যাট আছে। আপনি বাজার থেকে চাউমিন, এগ রোল যা হোক এনে খেলেন, টিভি দেখতে দেখতে খেলেন, কিংবা মোবাইল দেখতে দেখতে খেলেন। আপনি ভাবলেন আমি তো খেয়ে নিয়েছি, কিন্তু আপনার বডি কিন্তু বুঝতেই পারল না যে আপনি কি খেয়েছেন, কতটা খেয়েছেন। কারণ আপনি খাবারের দিকে তাকালেনও না, আর বডি আইডেন্টিফাই করতে পারল না। অর্থাৎ আপনার ব্রেন আইডেন্টিফাই করতে পারল না যে আপনি কি খেয়েছেন, কারণ আপনার খাবারের মধ্যে কিন্তু কোনো নিউট্রিশনই ছিল না। ভালো কিছু ভিটামিনই নেই, ফাইবার নেই, নিউট্রিশন নেই, যার ফলে আপনার ব্রেন
বুঝতেই পারল না আপনি আদৌ খেয়েছেন কি না। এর ফলে কি হলো, আপনার আবার খিদে পেল, কিংবা আপনি যে পরিমাণে খান তার থেকে অনেক বেশি পরিমাণে খেয়ে ফেললেন। আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি যখন সাধারণ ভাত কিংবা রুটি খাচ্ছেন তখন যেটা খাচ্ছেন, আর যখন আপনি বিরিয়ানি খাচ্ছেন কিংবা অন্য কোনো ফাস্টফুড খাচ্ছেন কিংবা টিভি দেখতে দেখতে খাচ্ছেন, মোবাইল দেখতে দেখতে খাচ্ছেন, তখন কিন্তু অন্য দিনের থেকে আপনি বেশি খেয়ে ফেলছেন। এর ফলে কি হচ্ছে, আপনার ক্যালোরি ইনটেক বেশি হচ্ছে, আপনার ওবেসিটির সমস্যা তৈরি হচ্ছে, ফ্যাটি লিভারের সমস্যা তৈরি হচ্ছে, আর আপনার গাট হেলথ নষ্ট হচ্ছে। অনেকের ডায়াবেটিস আছে, তারা মিষ্টি খেতে পারেন না, সেই জন্য আর্টিফিশিয়াল সুইটস খান। এই আর্টিফিশিয়াল সুইটস কিন্তু আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, যে ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের হজম শক্তিতে সাহায্য করে, সেই গুড ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। তাই এই আর্টিফিশিয়াল সুইটনেস ব্যবহার করা বা খাওয়া কিন্তু বন্ধ করতে হবে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন তো, ইউএসএতে যেখানে বনস্পতি বা ডালডা সম্পূর্ণ ব্যান্ড করে দেওয়া হয়েছে যাতে সেখানের মানুষদের পেটের হেলথ খারাপ না হয়, ইন্ডিয়াতে এগুলো হরদম চলছে। আমরাও খাচ্ছি, চিপসের প্যাকেটে কিন্তু আপনার লেখা আছে যে এখানে ডালডা ব্যবহার করা হচ্ছে, আমরা জেনে শুনেই খাই। বিদেশে যে চিপসগুলো বিক্রি হয় তার মধ্যে কিন্তু ডালডা থাকে না বা পাম অয়েল থাকে না। আমাদের দেশের চিপসগুলো মানে বড় কোম্পানির চিপসগুলোর মধ্যে কিন্তু পাম অয়েল, ডালডা ব্যবহার করা হয়। কারণ কি, আমাদের গরিব দেশ, ওই যে ভালো তেল ব্যবহার করলে একটা চিপসের প্যাকেটের যে দাম হবে আমাদের দেশে, সেই চিপসের প্যাকেটটা কেউ কিনবে না। বিদেশের লোকেদের, ইউএসের লোকেদের প্রচুর পয়সা আছে, ওদের পক্ষে এটা কোনো ব্যাপার না। ওদের দেশে ওই জন্য পাম অয়েল ব্যবহার না করেও ব্যবসা চলতে পারে, যেটা আমাদের দেশে কিন্তু চলবে না। ব্যবসা চালাতে হবে, তাই যথেচ্ছভাবে পাম অয়েল, ডালডা ইত্যাদি ইত্যাদি মানে বাজে তেল ব্যবহার করে ব্যবসা চলছে, আর আমরা আমাদের শরীরের 12টা বাজিয়ে যাচ্ছি। শরীর যাতে সুস্থ থাকে, হজম শক্তি যাতে বৃদ্ধি পায়, তার জন্য ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার খেতে হবে। 3 ধরনের ফাইবার আছে। প্রথম হচ্ছে সলিউবল ফাইবার, যেটা আপনি ওটসের মধ্যে মানে বিন জাতীয় কোনো খাবারের মধ্যে পেতে পারেন। ইনসলিউবল ফাইবার, যেটা হোল গ্রেন, বাদাম, কোনো বীজ, এইসব ধরনের খাবার মধ্যে পেতে পারেন। 3 নম্বর আর একটা ফাইবার, সেটা হচ্ছে প্রিবায়োটিক ফাইবার। এই প্রিবায়োটিক ফাইবারগুলো আমাদের পেটের মধ্যে ওই যে গুড ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোবায়োটিকগুলো আছে, সেই প্রোবায়োটিকগুলোর খাবার হচ্ছে এই প্রিবায়োটিক। যার ফলে এই প্রিবায়োটিক খাবার যদি আমরা খাই তাহলে আমাদের পেটের প্রোবায়োটিক ভালো মতো জন্মাবে, প্রোবায়োটিক ভালো হবে। আর এই প্রিবায়োটিক আপনি পাবেন ভেজিটেবলের মধ্যে, তাজা ফলের মধ্যে। সলিউবল ফাইবার আমাদের স্টুলটাকে ঠিকঠাকভাবে তৈরি হতে সাহায্য করে। ইনসলিউবল খাবার পেটের মধ্যে ব্রাশের মতো কাজ করে, অর্থাৎ পেটের মধ্যে ঝাড় দেওয়ার কাজ করে, পরিষ্কারের কাজ করে। আর প্রিবায়োটিক যে ফাইবারগুলো আছে সেগুলো আমাদের শরীরে প্রোবায়োটিককে বাড়াতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন যে ফাইবার কতটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। প্রসেস ফুডের মধ্যে কিন্তু এই ফাইবার থাকেই না, ধরতে গেলে থাকেই না, থাকলেও খুব সামান্য পরিমাণে থাকে, যেটা আমাদের শরীরে যতটা ফাইবারের প্রয়োজন তার 1 অংশ পূরণ করতে পারে না। তাহলে হজম শক্তি বৃদ্ধি পাবে না যদি আপনি প্রসেস ফুড খান। প্রসেস ফুড খেলে কি হবে, আপনার খিদে পাবে না। সুতরাং প্রসেস ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2, হেলদি ফ্যাট ইনক্লুড করতে হবে।
বাদাম, বীজ থেকে এই হেলদি ফ্যাট পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনি পেতে পারেন চিয়া সিডস, নাটস এগুলো থেকে। 3 নম্বর, আপনাকে হাইড্রেট থাকতে হবে, অর্থাৎ জল সঠিক পরিমাণে খেতে হবে। জল যদি সঠিক পরিমাণে না খান তাহলে কনস্টিপেশন হবে। নর্মাল জল তো আপনি খাচ্ছেনই, এছাড়া ধরুন আপনি চা খেলেন, কফি খেলেন, কিংবা ফলের রস খেলেন, কিংবা ফল খেলেন, সেগুলো থেকেও কিন্তু আপনি জল পাবেন। সারাদিনে মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খেলে কিন্তু যথেষ্ট। আবার এক্সট্রা জল খেয়ে নেবেন না, অতিরিক্ত জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। যাদের কিডনির সমস্যা আছে, যাদের হার্টের কোনো প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জলের পরিমাণটা ঠিকঠাক খাবেন। নাম্বার 4, ডাইজেশন আপনার তখনই ইমপ্রুভ হবে যখন আপনি স্ট্রেসকে ম্যানেজ করতে পারবেন। স্ট্রেস থেকে কিন্তু আমাদের নানান সমস্যা তৈরি হয়। আগেই বলেছি, ব্রেনের সঙ্গে পেটের কিন্তু নিবিড় যোগ আছে। এই যোগ ঠিকঠাক কাজ করবে যখন আপনার মন, অর্থাৎ আমাদের স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাইজেশন ইমপ্রুভ হবে। নাম্বার 5, মাইন্ডফুল ইটিং করতে হবে। কানে হেডফোন গুঁজে হাতে বেশ খানিকটা মুখরোচক খাবার নিয়ে আপনি খেতে শুরু করলেন, খেয়ে গেলেন, বডির কোনো ইমপ্রুভ হবে না, আপনার ওজন বাড়বে, হজম শক্তি কমবে। খাবারের দিকে মন দিন, খাবারটা দেখে খান, খাবারের গন্ধটাকে উপভোগ করুন, খাবারের টেম্পারেচার উপভোগ করুন। টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল ফোনের দিকে তাকিয়ে নয়, খাবারের স্বাদ গন্ধ উপভোগ করতে করতে খাবারটা খান। দেখবেন এরকমভাবে যদি আপনি খাবার খান, অর্থাৎ মাইন্ডফুল ইটিং করেন, তাহলে আপনার ডাইজেশন ইমপ্রুভ হতে বাধ্য। নাম্বার 6, চিবিয়ে খান। অনেকে তাড়াহুড়ো করে 2-4 মিনিটের মধ্যে খেয়ে নিলেন। এইভাবে খেলে কিন্তু আপনার ফ্যাটি লিভারের সমস্যা বাড়বে, ওজন বাড়বে, হজমের সমস্যা বাড়বে। খাবারটাকে যখন আপনি ভালো করে চিবিয়ে খাচ্ছেন, সেই খাবারটা কি হচ্ছে, ছোট ছোট ফুড পার্টিকেলে ভেঙে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার মুখের মধ্যে যে এনজাইম আছে বা গ্যাস্ট্রিক এনজাইম বা ইন্টেস্টাইনে যে এনজাইমগুলো আছে, সেগুলো খাবারের সঙ্গে ভালো মতো মিশে গিয়ে খাবারটাকে হজম করতে সাহায্য করছে তাড়াতাড়ি। আমাদের মুখ থেকে সারা দিনে কিন্তু 1 লিটার মতো লালা বেরোয়। খাবার যদি আপনি ভালো করে চিবিয়ে খান, সেক্ষেত্রে কি হয়, ওই লালাটা খাবারের সঙ্গে মিশে যায় আর আমাদের মুখের মধ্যেই কিন্তু ডাইজেশন শুরু হয়ে যায়। নাম্বার 7, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আপনি যদি বডি মুভমেন্ট করেন তাহলে অবভিয়াসলি আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনার ওজন কম থাকবে, ক্যালোরি লস হবে, আপনার এনার্জি বার্ন হবে। তখন কি হবে, আপনার বডি খাবার চাইবে, আপনার খিদে পাবে, আপনি খাবেন, সঙ্গে সঙ্গে খাবারটা আপনার তাড়াতাড়ি হজম হবে। হাঁটুন, সাইকেল চালান কিংবা সাঁতার কাটুন, যে কোনোভাবে এক্সারসাইজ আপনি করতে পারেন। নাম্বার 8, ধীরে ধীরে খাবার খান। প্রচণ্ড খিদে পেয়েছে, আপনি হুড়মুড়িয়ে খেয়ে ফেললেন, অনেকটা খাবার খেয়ে ফেললেন, আপনার ডাইজেশনের সমস্যা হয়ে গেল। আপনার যদি প্রচণ্ড খিদে পায়, সেক্ষেত্রে খাবারের 5% খাবার আপনি একটু তাড়াতাড়ি খেয়ে তারপর আস্তে আস্তে ওই খাবার ব্যাপারটাকে আপনি স্লো করে ফেলুন। যত স্লো করে ধীরে ধীরে খাবেন, তাহলে আপনার ডাইজেশন কিন্তু ভালো হবে, ইমপ্রুভ হবে। 9 নাম্বার, লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনুন। অ্যালকোহল খাবেন না। অ্যালকোহল কিন্তু আমাদের ডাইজেশনকে স্লো করে দেয়। স্মোক করলে আমাদের মুখের লালা শুকিয়ে যায়, যার ফলে কিন্তু খাবার তাড়াতাড়ি হজম হতে পারে না, খিদে কম পায়। লেট নাইট ইটিং অ্যাভয়েড করতে হবে। আপনি যদি অনেক রাতে খান আর খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েন, সেক্ষেত্রে কি হবে, গ্র্যাভিটির কারণে খাবারটা নিচের দিকে নামতে পারবে না। এর ফলে কি হবে, খাবার ইসোফেগাসের মধ্যে ঢুকে যাবে, ইনডাইজেশন হবে।
খাবার পর যদি একটু বডি মুভমেন্ট করা যায় তাহলে কিন্তু সেটা সবচেয়ে বেশি ভালো হয়। অনেক দিন ধরে হজমের সমস্যা করছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু সাপ্লিমেন্ট খেতে পারেন। যেমন অনেক প্রোবায়োটিক পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। যেমন ধরুন জিঙ্ক কিন্তু আমাদের ডাইজেশন ইমপ্রুভ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এসব সাপ্লিমেন্টগুলো নেবেন। তবে আমি বারবার বলছি যে কোনো সাপ্লিমেন্টই আপনি নিজে নিজে নিতে যাবেন না, অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো নিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।